বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে রক্তে হিমোগ্লোবিন নিয়ে। রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখা সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই হিমোগ্লোবিন সঠিক আছে কি না এইটা বোঝার জন্য আমাদের একটা টেস্টের প্রয়োজন হয়। সেই টেস্টটার নাম হলো সিভিসি টেস্ট। এই সিভিসির মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা জানা যায় এই টেস্টের সাহায্যে। এর নর্মাল রেঞ্জ হলো পুরুষের ক্ষেত্রে 13.8 থেকে 17.2 গ্রাম পার ডেসিমেল, নারীদের জন্য 12.1 থেকে 15.1 গ্রাম পার ডেসিমেল, আর শিশুদের জন্য এর স্বাভাবিক তাপমাত্রাটা এটা চেঞ্জ হইতে পারে, রেশিওটা চেঞ্জ হইতে পারে। তো হিমোগ্লোবিন কমে গেলে সাধারণত এই স্বাভাবিকের চাইতে যদি এর রক্তে এই হিমোগ্লোবিনের পরিমাণটা যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে রোগীর অ্যানিমিয়া হয়েছে, বা যাকে বাংলায় রক্ত স্বল্পতা বলে। এই রক্ত স্বল্পতা হলে যে সমস্যাগুলো সাধারণত মানুষের মধ্যে যেগুলো দেখা যায় সেগুলো হলো অত্যধিক ক্লান্তি লাগে, দুর্বল অনুভব হয়, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যায়, বা শ্বাসকষ্ট হয় একটু পরিশ্রম করলে, বুক ধরফর করে, মাথা ঘোরে বা মাথা ঝিমঝিম করে, হাত পা ঠান্ডা হয়ে যায় এবং শরীরের রং ফ্যাকাশে হয়ে যায়। তো এগুলো সাধারণত কিছু খাদ্য অভ্যাস চেঞ্জ করলেও অনেক সময় হিমোগ্লোবিনটা বাড়তে পারে। সাধারণত আয়রন সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খেতে হবে, যেমন কলিজা, লাল মাংস, কচু শাক, পালং শাক, ডাল, ডিমের কুসুম এবং ডালিম এগুলো নিয়মিত খাইলে অনেকটা হিমোগ্লোবিনের মাত্রাটা বেড়ে যায়। লেবু বা টক জাতীয় খাবার অর্থাৎ ভিটামিন সি খাওয়াও খুবই জরুরি এক্ষেত্রে। আর এই হিমোগ্লোবিনের মাত্রাটা যদি কমে যায় অর্থাৎ রক্ত স্বল্পতা দেখা যায়, তাহলে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ করে নিয়মিত ওষুধ সেবন করাটাও জরুরি। আর যদি এই হিমোগ্লোবিনের মাত্রাটা যদি স্বাভাবিকের চাইতে বেশি হয়, এই মাত্রাটা স্বাভাবিকের চাইতে বেশি হলে তাকে বলা হয় পলিসাইথেমিয়া। এটি মূলত রক্ত ঘন করে ফেলে। তো আর এই রক্ত যখন ঘন হয়ে যাবে তখন আমাদের যে সমস্যাগুলো শরীরে দেখা দিবে সেগুলো মূলত হলো মাথা ব্যথা, মাথা ঘোরা, শরীরে চুলকানি, বিশেষ করে গরম পানি দিয়ে গোসলের পর চুলকানিটা বেশি হয়। তারপর রক্ত জমাট বাঁধার ঝুঁকিটা বেড়ে যায়, এমনকি এই ঝুঁকি বাড়ার ফলে কখনো স্ট্রোক বা হার্ট অ্যাটাকও হইতে পারে। তো চোখে অস্পষ্ট দৃষ্টি, চোখ ঝাপসা হয়ে আসে। তো এই জন্য এই জিনিসগুলো খুবই জরুরি লক্ষ্য করা। আর একটা প্রতিকার হলো, আগে থেকে আমরা যদি ফুসফুসের কোনো সমস্যা থাকে তাহলে তার জন্য চিকিৎসা করতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি এই সমস্যার জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শক্রমে নিয়মিত ওষুধ সেবন করে যেতে হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।